ঢাকা শহরের আলোচিত, সমালোচিত এবং প্রভাবশালী একজন সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, তিনি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি গোয়েন্দা টিম তাকে বংশাল এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছেন বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। এই সংসদ সদস্য তার ক্ষমতাকে অপব্যবহার করে অনেক মানুষের উপরে জুলুম, অত্যাচার, নানাভাবে নির্যাতন মানুষকে করতেন। তিনি খুব প্রভাবশালী, ঢাকা শহরের একজন সাবেক প্রভাবশালী একজন সাংসদ। তাকে গ্রেপ্তারে এখন একটা প্রশ্ন আমাদের মনে জাগে, তিনি কিন্তু কথা বলতে পারেন না। মানে স্বাভাবিকভাবে আমরা মানুষরা যারা যেভাবে কথা বলি, তার সেই কথা বলার এখন সেই ক্ষমতাটা নাই। তার জিভ বা সম্ভবত একটু কাটা হয়েছে, আমরা যতটুকু জানি। তিনি কথা বলার মতো অবস্থায় নাই, তার কথা বোঝার মতো অবস্থায় কেউ নাই। এখন তাকে যে জিজ্ঞাসাবাদ করবেন ডিবি, কিভাবে জিজ্ঞাসাবাদ করবেন বা গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন কিভাবে, আমাদের একটা প্রশ্ন এখানে আছে। তিনি তো কথা বলতে পারেন না, তার দ্বারা হয়তো লিখনির মাধ্যমে আমরা আমাদের দেশের গোয়েন্দারা তার থেকে তথ্য জানতে পারবেন। এই সাবেক সংসদ সদস্য তার নিম্ন আয়ের একজন মানুষ ছিলেন। তিনি প্রথমে পান বিক্রেতা ছিলেন বলে আমরা গণমাধ্যমের বরাত থেকে জেনেছি। এরপর তিনি আস্তে আস্তে রাজনীতিতে এসে অডেল সম্পদের মালিক বনে গেছেন। তার ঢাকা শহরে বহু বাড়িঘর আছে, অডেল সম্পদ আছে, মার্কেট থেকে শুরু করে ইভেন আমাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ তার একটি প্রতিষ্ঠান আছে। এই যে ব্যক্তিকে এখন ডিবির বা গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবেন, তার থেকে তথ্যটা বের করবেন, তিনি তো সঠিকভাবে কথা বলতে পারেন না, তিনি তো কথা বলতেই পারেন না। তাকে জিজ্ঞাসাবাদে কিভাবে মানুষের কাছে, মানে গোয়েন্দারা কিভাবে তার কাছ থেকে তথ্য পাবেন? তাকে প্রশ্ন করবেন, তিনি লিখে দিবেন, এমন ছাড়া তো আর কোনো সুযোগ নেই। এভাবে একটু গোয়েন্দাদের একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কষ্ট করে হলেও তার থেকে তথ্য বের করতে হবে। তিনি একাধিক মামলার আসামি, ইতিপূর্বে তিনি জেল খেটেছেন, ইভেন তিনি দুদকের মামলায় জেল খেটেছেন। আজ তিনি আদালতে যে পরিমাণ অজরে কাঁদলেন, মানে তিনি একদম নির্দোষ, তার কোনো অপরাধ নাই। ঢাকা শহরে তাকে অঘোষিত কিং বলা চলে। তিনি ঢাকা 7 আসনের একটি অঘোষিত কিং বা প্রধানমন্ত্রী বলা চলে তাকে। তার কথায় মানুষ উঠে, তার কথায় মানুষ নামে। তিনি পুরান ঢাকাটাকে তার একক আধিপত্যে সবসময় ক্ষমতা বল দেখিয়ে আসছেন। আজ তিনি গ্রেপ্তার হয়ে আদালত পাড়ায় কান্নাকাটি করেন, অজরে কাঁদলেন। তিনি এমনভাবে কাঁদছেন যে তার থেকে অসহায় কেউ নেই। আমরা গোয়েন্দাদের কাছে একটি রিকোয়েস্ট করি যে ওনাকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করা হোক, যে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হোক যে তিনি তার অপকর্মের অংশীদার হিসেবে কাদেরকে নিয়েছিলেন এবং তিনি কি পরিমাণ অপকর্ম করেছেন। তিনি তো স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না, কিন্তু তাকে লিখনির মাধ্যমে একটু কষ্ট হবে গোয়েন্দাদের, তাও ওনার থেকে একটু তথ্যটা নেওয়ার একটা ব্যবস্থা করেন, ওনার থেকে যেভাবেই হোক। আমরা জানতে চাইনি কিভাবে গোয়েন্দাদের কাছে তথ্যটা দেন।